আমরা গতকাল বহু চড়াই উতরাই করে 2-4টে পাহাড় অতিক্রম করে আমরা পৌঁছেছিলাম ওড়িশার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে। আর এখানে জয়সীপুর বলে একটি জায়গা আছে যেখানে আমরা হোটেলটা নিয়েছিলাম, কনক রেসিডেন্সি হোটেলের নাম। এখান থেকে আমরা শিমলিপাল ফরেস্ট আজকে সকালে বেরিয়েছি, মানে আজকে সেকেন্ড ডে আমাদের ট্রিপের। আর আজকে সকালে আমরা বেরিয়ে পড়েছি শিমলিপালে। আমরা আজকে একটা সাফারি করব, সেই কারণেই বেরিয়ে পড়েছি। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি, যেগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm বা তার বেশি, শুধুমাত্র সেই গাড়িগুলি অ্যালাউ করা হয়। যে কারণে আমার হ্যাজব্যাগটা এখানে অ্যালাউ করা হলো না। তো এখানে আমাদের সাথে ছিল একটা ক্রেটা, তো সেই ক্রেটাটা যাচ্ছে। আর একটা, যেহেতু আমরা 9 জন ছিলাম, একটাই তো সম্ভব নয়, তাই একটা বুলেরো হায়ার করতে হলো। ওই সামনে একটা বুলেরো যাচ্ছে, ওই গাড়িটায় আমাদের কিছু লোকজন আছে। তো এই দুটো গাড়ি নিয়ে মোটামুটি আমরা বেরিয়ে পড়েছি। এখন সামনে একটু পরেই আমরা শিমলিপাল ন্যাশনাল পার্কে আমরা এন্ট্রি নেব। আর তারপর যেমনটা হবে তোমাদের সাথে শেয়ার করব, তো সাথে থেকো। তোমাদেরকে আরও বলে রাখি, তোমরা যদি এই সাফারিটা করতে চাও, প্রায় 150 কিলোমিটারের একটা রুট আছে এই জঙ্গলের মধ্যে। তো তোমরা যদি সেইটা করতে চাও তাহলে তোমরা কিন্তু অনলাইনে বুকিং করে তারপরে এই ফরেস্টে এন্ট্রি নিতে পারো। আচ্ছা, অনলাইনে বুকিং করার জন্য তোমরা যাবে www.similipal.org তে। আবার বলি www.similipal.org এই সাইটে ঢুকে ওখানে সমস্ত রকম তোমরা বুকিং করতে পারবে। ঠিক আছে, ওখানে তোমরা শুধু সাফারি না, ওখানে তোমরা যদি কোনো মিল টিল নিতে চাও সেগুলো তোমরা ওখানে একেবারে পেমেন্ট করে একবারে বুকিং করে নিতে পারবে, তো কোনো সমস্যা নেই। তো ওই সাইটে ঢুকে তোমরা করে নিও, তারপরেই তোমরা এন্ট্রিটা নিও। এই হচ্ছে বিষয়, আর বাকি কথা পরে হচ্ছে। আর আমরা এখন ওই শিমলিপাল এন্ট্রি গেটের দিকে এগোচ্ছি আস্তে আস্তে। আর এই বাবা উঠে পড়েছিস? আরে বাবা রে বাবা। তো যাই হোক, তো এই শিমলিপাল এন্ট্রি গেট যাওয়ার পথে আমাদের ডান পাশে বা পাশে শুধু আমরা বিভিন্ন রকম পাহাড়ি এরিয়া দেখতে পাচ্ছি, যেটা তোমরা কিছুটা হলেও দেখতে পাবে না, দেখতে নাও পেতে পারো, কারণ ক্যামেরা বলে কথা তো। আর অনেক দূরে সব ঝাপসা সব কিছু দেখা যাচ্ছে। বা দিকটায় দেখা, এই দিকটায় পাহাড়টা দেখা যাচ্ছে, এই দিকটায়। যাই হোক, এটা সুপার ভিউ উঠে রয়েছে, তো পাহাড়গুলো ছোটো ছোটো দেখাচ্ছে। ঠিক আছে, আমাদের অনেক বড় দেখা যাচ্ছে। তো যাই হোক, এইসব পাহাড় দেখার জন্য এবং এরকম রাস্তায় জার্নি করার জন্য তোমাদেরকে আসতে হবে এই ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, উড়িষ্যা, আর শিমলিপাল ফরেস্টে। কি বাবা? বাবা কিছু বলছে? কিছু বলছো বাবা? বাবা ক্যামেরা দেখে হাসছি। পোজ দিচ্ছ, বুঝতে পেরেছেন ক্যামেরা? বলে আমি একটা ছোট ব্লগার। তো যাই হোক, ব্লগার বড় হোক, আরো বড় বড় ব্লগ দেবে। ঠিক আছে, আপাতত তোমরা রাস্তাটা এনজয় করো। দুদিকে বড় ব্লগার চালাক। হ্যাঁ, আপাতত আমি বিশাল বড় ব্লগার। আমার এক একটা ভিডিওতে 50টার বেশি করে ভিউ আসে। ঠিক আছে, ঠিক আছে। কি থাপড়াচ্ছ কেন আমায় থাপড়াচ্ছ কেন তুমি? ভাই চলুন ভাই। ওই কথাগুলো ছেড়ে
পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছি। আমাদের কি পাহাড়ে তুলবে? এই পাহাড়ে কি আমাদের তুলবে? বাবা, পুরো ঢাল। আলকুদার ওয়াটারফলের দিকে আমাদের এন্ট্রি হচ্ছে, তাই তো? আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, চারপাশটা এতটা সুন্দর লাগছে। গ্রুপও সঠিকভাবে জাজ করতে পারছে না, কিন্তু আমাদের চোখে যা দেখতে পাচ্ছি, আমাদের চোখে খুব দারুণ আরাম প্রদান করছে। চারপাশের দৃশ্যটা অত্যন্ত মনোরম। পাহাড় আর পাহাড়, হ্যাঁ, চারিদিকে পাহাড় আছে। আর কি গাছ জানি না, গাছগুলো সব লাল লাল হয়ে রয়েছে, পুরো লাল, পাতা টাতা পুরো লাল। আম গাছ, আচ্ছা। আমরা এখন অতিরিক্ত ভয়ঙ্কর একটা জায়গায় রয়েছি, ঠিক আছে, যেখানে বাদিকে কত সুন্দর সুন্দর মনে হচ্ছে, উঁচু উঁচু উঁচু, কি সুন্দর জায়গা। আর নেহা ডান দিকটা একটু কভার করিয়ে দাও তো, কি আছে ডান দিকে একটু। গাড়ি করে গেল। এখানে দিয়ে যেতে হবে। যাচ্ছে কোথায় তোমরা? তো ওই আলকুদার ওয়াটারফলসের এখানটা এসে গাড়িটা পার্কিং করলাম। ওই জিনিসে গাড়ি পার্কিং করা রয়েছে। আর তারপর আমাদেরকে কিছুটা ট্রেকিং করে উপরে উঠতে হবে। রাস্তার কিছু এরকম, আর ডান দিকে এরকম একটা খাদ মতন রয়েছে। ফাইনালি আমরা চলে এসেছি ঠিক ওয়াটারফলসের সামনে। আসলে আওয়াজটা শুনে বোঝাই যাচ্ছে। ভিডিও তো নিচে আসবে তো। তুমি ক্যামেরা চাচ্ছো না, তুমি নিচে যাচ্ছি, ঠিক আছে? ও বাবা, বসে বসে বাহার দিয়ে ধরো, বসে বাহার দিয়ে ধরো।
হ্যাঁ